হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চিকেন লেগ ফ্রাই বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই চিকেন লেগ ফ্রাইটা খেতে খুব ভালো লাগে, তাই যখনই বাড়িতে মুরগি আনা হয় তখনই ভাবি এই লেগগুলো রেখে দেই, যাতে করে নতুন কিছু বানিয়ে খাওয়া যায়, যাতে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। সেই জন্য আজকে আমি বানাবো চিকেন লেগ ফ্রাই। এটা খেতে খুব ভালো লাগে, অসাধারণ। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব আমার পাশে থাকবেন। আজকে আমি এই রান্নার ফাঁকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করব। জানেন, আমরা মনে করি জীবনে চলার পথে হয়তোবা অনেক কিছু লাগে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু, কিন্তু কিছু কিছু সময় মনে হয় প্রয়োজনীয় জিনিসগুলোর চাইতে আমাদের প্রত্যেকের প্রয়োজন একজন ভালো মানুষ। জানি না আপনাদের কি মনে হয়, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কিন্তু এটাই বলবো, আমার জীবনে একটা ভালো মানুষ থাকলেই চলবে। টাকা না, কারণ আপনি হয়তো টাকা দিয়ে আপনার সব প্রয়োজন মেটাতে পারবেন, কিন্তু একটা ভালো মানুষ পাবেন না। ভেবে দেখেন তো, ভালো মানুষই যদি আপনার জীবনে না থাকে, তাহলে কি কোনো কাজে আপনি সফল হতে পারবেন? তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চিকেন লেগগুলো ভালোভাবে একটু একটু করে কেটে নিলাম, যাতে করে মশলাগুলো ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। তো আমি এখানে লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি রাঁধুনি মুরগির মশলা, আর দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা পেঁয়াজ বাটা একসাথে। তো এখানে দিয়ে দিলাম লেবুর রস। তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নেব, যাতে করে ভিতরে মুরগির মশলাটুকু ভিতরে চলে যায়। এবং এটাকে কিছুক্ষণের জন্য আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব, তার ভেতর দিয়ে দেব সাদা তেল। আর এটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব চিকেন লেগ। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি দুটোই একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত এক পাশ না হয়ে আসে। তো দেখুন, আমার এক পাশ কিন্তু প্রায় মশলাটা হয়ে আসছে, তাই আমি অন্য পাশ উল্টে দিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেব, যাতে করে ভিতরের হাড় সহ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা ভালোভাবে সিদ্ধ না হলে বা মাংসের মশলার কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না, তাই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পুরো মশলাটাকে আমি একদম শুকিয়ে ফেলবো না। এটা আমি কী কাজে ব্যবহার করব তা আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি অন্য একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, এটা গরম হতে থাকুক। আমি এখানে কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে টোস্ট বিস্কুট দিতে পারেন, ব্রেড ক্রাম্ব দিতে পারেন, সমস্যা নেই। এটাকে এখন আমি মাংসের সাথে মেশাবো, যাতে করে এটা মুচমুচে হয়। এখন আমি এখানে ডিমের মধ্যে এই মাংসটাকে আবার ডিমের মধ্যে মেশাবো। তারপর আবারও আমি ব্রেড ক্রাম্বে মিশিয়ে তারপর আমি তেলের মধ্যে দেব, যাতে করে এটা মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। তার জন্য আমি এখানে এই ব্রেড ক্রাম্বটা ইউজ করলাম, বা টোস্ট বিস্কুটের গুঁড়াটা ইউজ করলাম। আপনারা এটা না ইউজ করে এমনিতেও গরম তেলে ভেজে খেতে পারেন, ওটাও ভালো লাগে। তো এখন দেখেন, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা একদম লো আছে, আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে।
তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা কেমন হলো। তারপর আমাকে কমেন্ট করে বলবেন, যাতে করে আমার কাছে ভালো লাগে। তো দেখেন আমি ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি একদম পুড়ে ফেলবো না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। তো দেখুন এটা কিন্তু এখন হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা যদি রান্না করে না খান তাহলে বুঝবেন না এটা কতটা সুস্বাদু একটা খাবার। তো প্লিজ এটা রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে বলবেন যে এটা কেমন হলো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। দেখেন এটা আমি ওই সময় বললাম যে এই মশলাটুকু আমি একদম শুকাবো না। এই মশলাটুকু দেখেন আমি এটা সসের মতো ব্যবহার করব, যেটা খেতে অনেক ভালো লাগে। আপনারা মশলা নাও রাখতে পারেন, এটা টমেটো সস দিয়ে খেলেও খুব ভালো লাগে। তো দেখেন আমার চিকেন লেগ ফ্রাইটা কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।